ওটা আমরা সবার প্রথমে দেখার চেষ্টা করি। তো এখানে আমাদের কি আর্মেচার না এটা? হ্যাঁ, তো আমাদের কি হবে আর্মেচারের সাথে শান্ট, এটা কি সিরিজ কয়েল, তাই না? তো আমাদের হচ্ছে শান্ট কয়েলটা প্যারালালে থাকবে, তার মানে হচ্ছে ফিল কয়েল এইটা আর আর্মেচার কয়েলের এক মাথা আমরা শর্ট করলাম, ঠিক আছে, প্যারালাল করার জন্য। দেন হচ্ছে কি আর এক মাথা যেটা থাকবে এই যে শান্ট কয়েলের, হ্যাঁ এইটা, আর হচ্ছে কি আর্মেচারের আর এক মাথা আমরা শর্ট করলাম। তার মানে এখন আমাদের মোটরটা হচ্ছে গিয়ে শান্ট মোটর হিসেবে আমরা তৈরি করে ফেললাম। ওকে, এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে আর্মেচারের দুই মাথায় পাওয়ার দেওয়া, মানে হচ্ছে গিয়ে বাকি শান্টের হচ্ছে শান্ট কয়েলও দুই মাথায় পাওয়ার প্যারালালে পাওয়ার। তা আমরা যদি সেই পাওয়ারটা এইখান থেকে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের ওকে, তো হচ্ছে গিয়ে আমরা এই সাইডের থেকে দিই, এটার থেকে একটা দিলাম, সমস্যা নাই, কালার কনভেনশন তেমন কোনো ব্যাপার না। হ্যাঁ, সো আমরা বাকি এই জায়গার থেকে দিলাম আর ওকে। সো আমরা হচ্ছে কি এরকমভাবে আমরা কানেকশনটা দিয়ে ফেললাম। ওকে, ক্লিয়ার। তো আমরা হচ্ছে কি পাওয়ার দিচ্ছি। এখন হচ্ছে কি আমরা যদি পাওয়ার দিই, দেখি কী অবস্থা দাঁড়ায়। কারেন্ট অনেক বেশি যাচ্ছে কিন্তু ঘুরতেছে না। আচ্ছা, অনেক পরে ঘুরতেছে, ঠিক আছে, একটু থাকলে এটা রিস্ক নাই, বেশি কারেন্ট হলে হলে যাবে না। দেখেন প্রথমে অনেক পরিমাণ একটা জিনিস আপনারা খেয়াল করেন, প্রথমে যখন আমরা চালু করব তখন ইনার্শিয়ার কারণে তাকে একবার ঘুরতে অনেক পরিমাণ পাওয়ার নিতে হবে। এটা সব মোটরের ক্ষেত্রে, পৃথিবীর সবার ক্ষেত্রেই সত্য। যখন আপনার একটা গাড়ি যখন আর কি অবস্থায় থাকবে, স্থির অবস্থায় থাকবে, সেই গাড়িটাকে ঠেলে স্টার্ট করতে অনেক এনার্জি লাগবে। কিছুক্ষণ পর জড়তাটা ভেঙে গেলে তারপরে খুব বেশি আমার এনার্জি আর লাগে না ওই গতিটা ধরে রাখার জন্য, ঠিক আছে, যেটা নিউটনের ফার্স্ট ল বলে আর কি, ঠিক আছে। গতিশীল বস্তু সারাক্ষণ গতিতে থাকতে যাবে, স্থির বস্তু স্থির অবস্থায় থাকতে যাবে। তো এখন আমরা এই জিনিসটা একটু লক্ষ্য করবো যে আমাদের ইনিশিয়াল কারেন্টটা অনেক বেশি টান দেয়। আমি যদি হচ্ছে গিয়ে ভোল্টেজ ওদিক থেকে বাড়াই দিয়ে মোটরটাকে ঘোরানোর চেষ্টা করি, তো আমরা দেখবো যে কারেন্টটা একদম লাভ দিয়ে একটা বড় একটা পজিশনে চলে গেছে, ঠিক আছে, দেখছেন। তারপরে আস্তে আস্তে কমে আসছে না। তো আমরা ভোল্টেজটা আর একটু বাড়াই দিই, মোটরটা ফুল স্পিডের দিকে নিয়ে যাই। আমরা ভোল্টেজটা ওইদিকে দেখতেছি 84, 113। হ্যাঁ, আমাদের এখন কারেন্ট যাচ্ছে কত, 200 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। আমরা একটু বাড়াই, সমস্যা নাই। হ্যাঁ, তো হচ্ছে কি আমাদের 192, ওদিকে ভোল্টেজ দাঁড়াইছে হচ্ছে কি আমাদের 220-এ চলে গেছে। তো আমাদের এখানে 250 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এখন টান দিচ্ছে। এখানে যদি ভোল্টেজটা দেখার চেষ্টা করেন, এটা হচ্ছে কি আমাদের 220 ভোল্ট আমাদের সাপ্লাই দিচ্ছে, যেটা আমরা রেটিং দেখছি আর কি। আর কারেন্টের এই অবস্থা, মোটরটা হচ্ছে গিয়ে এখন ঘুরতেছে কোন ডাইরেকশনে এটা যদি একটু দেখার চেষ্টা করেন। হ্যাঁ, তো স্পিডটা আমরা একটু কমাই নেই, ঠিক আছে, স্পিডটা একটু কমাই নেই, তাহলে যে দেখা যাবে মনে হচ্ছে যে এইদিকে যাচ্ছে, তাই না, এইদিকে যাচ্ছে। ওকে, এদিকে যাচ্ছে। তো হচ্ছে গিয়ে আমরা এখন হচ্ছে গিয়ে একটু যদি আমরা পোলারিটি চেঞ্জ করি তাহলে কি অবস্থা দাঁড়ায় আপনারা, হ্যাঁ দেখেন এইদিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি যদি এটাকে ছেড়ে দিলে পরে ওইদিকে সোজা কথা আর কি, এটা দেখা যাচ্ছে আর কি, বুঝছেন। তো আমরা পোলারিটি চেঞ্জ করে দেখি, ঠিক আছে, এটাও আমার সেম ফিল কিন্তু দুইজনেরই চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে আসলে উল্টা ঘুরবে না একই ডিরেকশনে ঘুরবে সেটা ব্যাপার আছে, কারণ এটা তো পার্মানেন্ট ম্যাগনেট না। পার্মানেন্ট ম্যাগনেট কিন্তু আপনি একজনকে শুধু চেঞ্জ করতেছেন, আরেকজন কিন্তু আগের ডিরেকশনেই থাকে। তো আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা যদি এটাকে ভোল্টেজটাকে একদম জিরোতে নিয়ে গেলাম, নেওয়ার পরে আমাদের পাওয়ার সাপ্লাই হচ্ছে এইটা আর ওইটা, ঠিক আছে। লাল আর কালোটাকে আমরা যদি জাস্ট ঘুরাই দিই, লালটাকে এদিক দিলাম, কালোটাকে এদিক দিয়ে দিলাম, তখন কী অবস্থা হয় আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা যদি ভোল্টেজটা একটু বাড়াই, ঠিক আছে, আমরা যদি ভোল্টেজটা এখানে বাড়াই তখন কী অবস্থা দাঁড়ায়। হ্যাঁ, এখনও একই ডিরেকশনে ঘুরতেছে, কথাটা বুঝতে পারছেন। একই ডিরেকশনে ঘোরার আমার কারণটা কি, একই ডিরেকশনে ঘোরার কারণ হচ্ছে কি আমাদের ফিল্ড যখন চেঞ্জ হচ্ছে তখন দুইজনের ফিল্ড একই সাথে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, কয়েল একই। এখন এইটার একটা ইন্টারেস্টিং ফিনোমেনা আছে। আমি যদি এখন চাই যে মোটরটাকে উল্টা পাইলে ঘোরাবো, তখন আমাদের কী করতে হবে, তখন হচ্ছে এখানে কয়েলের অ্যারেঞ্জমেন্টটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। কথাটা বোঝাতে পারছি আমি। এখন তো দুইটা কয়েলই যে ডিরেকশনে আছে ওই ডিরেকশনে সে করতেছে। আমি সাপ্লাই চেঞ্জ করলে পরেও দুজনই একই সাথে চেঞ্জ হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস, এই কনসেপ্টে। কারণ আমি যদি একটা কয়েলকে এই উল্টা লাগাই দিই আর কি, প্যারালালে থাকবে ঠিকই, কিন্তু হচ্ছে গিয়ে একটা কয়েল আগে যেরকম ছিল এরকমই থাকবে, আর একটা কয়েল আগে যদি এরকম থাকে এখন হচ্ছে এইরকমভাবে আমি লাগাই দিই, ঠিক আছে। সো আমরা যদি এই কনফিগারেশনটা দেখি, আমরা জাস্ট এখান থেকে এই পাওয়ারটা কমায় নিলাম, তারপর হচ্ছে সাপ্লাইটা আপাতত খুললাম। হ্যাঁ, খোলার পরে আমরা হচ্ছে গিয়ে কয়েলের অ্যারেঞ্জমেন্টটা আমরা চেঞ্জ করব। প্যারালাল থাকবে ঠিকই, ঠিক আছে, কিন্তু হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হবে। আগে কি ছিল, আগে ছিল আর কি যে আমাদের এইটার সাথে এইটা ছিল, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে এইটার সাথে এইটার সাথে
এইটা দিয়ে দিলাম। কথাটা বুঝতে পারছেন? এখনো প্যারালালে আছে, প্যারালালে নাই তা না, কিন্তু এই কয়েলটা তার মানে এইরকম করে আমি ঘুরে গেছে। কথাটা বোঝা গেছে? মাথাটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আমাদের শর্ট না হইলে পরে কোনো সমস্যা নাই, শর্ট হওয়ার কথা না। ফিল্ড এটা, হ্যাঁ ফিল্ড এইখানে আছে, এইটার সাথে এই প্যারালালি কানেক্টেড আছে। ও ইটস ওকে। সো হচ্ছে আমরা যদি এইবার যদি আমরা পাওয়ারটা দিই, তখন আমরা একটু দেখবো আর কি তখন কি অবস্থা হয়। আমরা যেদিকেই দেই এখন দেখবো যে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা উচিত, ঠিক আছে? সো আমরা এইখানে একটা দিচ্ছি, আর একটা হচ্ছে কি আমাদের এই আর্মেচারের দুই সাইডে দিলেই প্যারালাল পাওয়ার সমস্যা নাই, ঠিক আছে? সো আমরা এইখানে দিয়ে দিচ্ছি। এখন আমরা যদি একটু ভোল্টেজ বাড়াই তখন আমরা কি অবস্থা হয় দেখি। দেখছেন এখন এইদিকে ঘুরতেছে না? হ্যাঁ, কারেন্ট ওটা যাই হোক, কিন্তু ঘোরাটা আমরা চেঞ্জ করে ফেলছি, বুঝতে পারছেন? তো আমাদের ভোল্টেজ ওদিক দিয়ে বাড়াচ্ছি 180 82 আবি যাবি, এগুলো হচ্ছে 220 ভোল্টে নিয়ে গেছি। তো আমাদের এই অবস্থা কারেন্টের আমরা দেখছি 220 ভোল্টে আমাদের 250 মিলি অ্যাম্পিয়ারের মতো কারেন্ট থাকে। তো এখন ডিরেকশনটা আমাদের মেইন, যে আমরা তো এটা ভিডিও করছেন তাই না, যে আমরা হচ্ছে গিয়ে চেঞ্জ করলাম কীরকমভাবে। তো এখন আমরা যদি দেখি আর কি যে ডিরেকশনটা, এবার দেখবেন যে আপনি এইদিকে ঘুরতেছে জিনিসটা, ঠিক আছে? দেখেন এইদিকে, হ্যাঁ এইদিকে ঘুরতেছে, ঠিক আছে? এটা কাছের থেকে নিলে, ভিডিও নিলে পরে বোঝা যাচ্ছে, ঠিক আছে? যেটা আমাদের এখন এইদিকে ঘুরতেছে, ঠিক আছে? আমরা যদি বন্ধ হইলে পরেও তখন, হ্যাঁ ঠিক আছে, তখন হচ্ছে দেখেন বন্ধ হইলে পরে ওইদিকে যায় থেমে যাবে, ঠিক আছে? দেখছেন? হ্যাঁ ওইদিকে আমাদের, হ্যাঁ যা আগে যে স্টাইলে ঘুরছে এখন তার উল্টা দিকে ঘুরতেছে, বুঝতে পারছেন? আর আমরা বারবার ওটাও দেখছি যে কারেন্ট প্রথমে বেশি নেবে, পরে হচ্ছে কি আমাদের কম নেবে স্টার্টিংয়ের ক্ষেত্রে। ওকে, তো আমাদের এটার হচ্ছে গিয়ে শান্ট যে কনফিগারেশন সেটা আমরা বুঝলাম, ঠিক আছে? এখন সিরিজ কনফিগারেশনটা যদি আমরা বোঝার চেষ্টা করি, তো এটাকে সেপারেট ভিডিও বানাবো না, এর মধ্যে সিরিজটা একসাথেই থাকবে, একসাথেই থাক, সমস্যা নেই। তো হচ্ছে কি আমরা এইখানে ইয়েটা করি আর কি, হ্যাঁ, যে আমরা জাস্ট সাপ্লাইটা আপাতত আগে খুললাম, খোলার পরে আমাদের আর্মেচার থাকবে, আর হচ্ছে গিয়ে কী থাকবে, সিরিজ কয়েল থাকবে, রাইট? তো আমরা শান্ট কয়েলের সাথে এখন আর কোনো কথা নাই, এবং সে সিরিজে থাকবে আমাদের সাথে, ঠিক আছে? তার মানে আমাদের কী হবে, এইখান থেকে মনে করেন এই জায়গায় আসলো, এইখান থেকে এখন এদিকে গেল, রাইট? তাহলে সিরিজ হইলো না? এই যে আর্মেচার এদিকে আসছে, আসার পরে এর সাথে কানেক্ট হয়, এদিক দিয়ে আমার বের হয়ে গেছে, ঠিক আছে? তার মানে একটা ফার্স্ট প্রান্ত আর লাস্ট প্রান্ত যদি আমি নেই, তাইলে আমরা কি পাবো, সরি আমি মনে হয় একটু দেখেন তো বিষয়টা, হ্যাঁ, যে একটা করা থাকবে আর কি, এইখান দিয়ে আসছে, আসার পরে এইখানে এইটা শর্ট হয়েছে, হ্যাঁ, তাহলে হচ্ছে কি আমরা এইটা, হ্যাঁ আমরা হচ্ছে কি এইখানে সরাসরি কানেকশন দেবো এক মাথা, ঠিক আছে? এখানে সিরিজ করে ফেলছি, দেখেন এইখান থেকে আসে এটা সিরিজ হয় এই কয়েলের এই পর্যন্ত আসছে, তার মানে এই কয়েলের এক মাথা এই কয়েলের এক মাথা কানেকশন দিলে আমাদের সিরিজ হিসেবে ট্রিট হবে, তাই না? তো হচ্ছে কি আমরা যদি ওইটা দেওয়ার চেষ্টা করি, দেখি কি অবস্থা দাঁড়ায় আর কি, হ্যাঁ। তো সিরিজ মোটর হিসেবে আমরা দেখি কি অবস্থা দাঁড়ায়। তাহলে একটা হচ্ছে কি আমরা এইদিকে দিছি, আর একটা হচ্ছে কি আমরা এইদিকে, তাহলে দুটো কয়েল আমাদের সিরিজে আছে, আর্মেচার এবং সিরিজ কয়েল আমাদের এখন সিরিজ অবস্থায় আছে, ঠিক আছে? তো আমরা যদি এখন এটাকে একটু ভোল্টেজ বাড়াই দিয়ে করার চেষ্টা করি আর কি, হ্যাঁ, তখন আমরা দেখার চেষ্টা করি কি অবস্থা দাঁড়ায়। এই যে ঘোরা শুরু করছে, ঠিক আছে? দেখেন আমার মোটরটা ঘোরা শুরু করছে, আমরা যদি ভোল্টেজ বাড়াই আর কি, ঠিক আছে? এটা এটার, হ্যাঁ 134 ভোল্ট, আচ্ছা আমরা ভোল্টেজটা বাড়াচ্ছি, হ্যাঁ। তো আমাদের 223 ভোল্টে আছে, কারেন্টটা মোটামুটি 100 মিলি অ্যাম্পিয়ারের নিচে আসে, 80-85 মিলি অ্যাম্পিয়ার, হ্যাঁ। তো এই হচ্ছে কি আমাদের কারেন্টের প্রোফাইল, ওদিকে ভোল্টেজের প্রোফাইলটা নেন, হ্যাঁ, এবং আমাদের মোটরটা কোন দিকে ঘুরতেছে আমরা সেটাও একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? আমাদের মোটরটা আর কি, যে আমরা যদি একটু কমাই, ঠিক আছে, এটা যদি একটু কমাই তাহলে বোঝা যাবে আর কি, আমাদের ক্লকওয়াইজ ডিরেকশনে সম্ভবত ঘুরতেছে, রাইট? ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতেছে, হ্যাঁ দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে এইদিকে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতেছে। এখন আমরা যদি শুধুমাত্র সব কিছু ঠিকঠাক রেখে যদি সাপ্লাইটা হচ্ছে গিয়ে চেঞ্জ করি, যে মানে পোলারিটি চেঞ্জ করি, তাহলে দেখবো যে আসলে কী হয়, ঠিক আছে? এটা আমরা যদি এখন এই টার্মিনালটাকে হচ্ছে কি আমরা এইখানে, এই টার্মিনালটাকে এইখানে নেই, তাহলে হচ্ছে কি আমরা একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ। আমরা যদি আস্তে আস্তে যদি ভোল্টেজটা বাড়াই তখন কি অবস্থা হয়, দেখা আগের মতোই সেম ডিরেকশনে ঘুরতেছে, ঠিক আছে? সো এটা এখন যদি আমরা এটারও হচ্ছে গিয়ে সেম কাহিনী করি আর কি, যে আমরা কয়েলটাকে ঘুরাই দিই, তখন হচ্ছে কেবলমাত্র আমরা করতে পারবো, ওর নাম কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতে পারবো, ঠিক আছে? সেটাও আমরা একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ, সেটাও যদি আমরা একটু দেখি, হ্যাঁ। তো এইখানে আমরা জাস্ট হচ্ছে গিয়ে কানেকশনটা করবো, সিম্পল একটা জিনিস, এইটার হচ্ছে গিয়ে তাহলে এখন এই জায়গায় আসবে, ঠিক আছে? আর এইখানে আসবে কয়েল, তাহলে চেঞ্জ হলে এখন এইখানে আমাদের এটা আসবে, ওকে, তাই তো, তাই না? এইখান দিয়ে আসছে, আসার পর ওইটা এরকমভাবে সিরিজ হয়েছে। তো আমরা যদি এখন দেই আর কি, ভোল্টেজ যদি করি দেই, তখন আমরা উল্টা দিকে ঘুরতেছে, দেখছেন আমাদের এখন হচ্ছে গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, ঠিক আছে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তাই না?
অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। এই অবস্থায় যদি আমরা ঠিক আগের মতোই সাপ্লাইয়ের পোলারিটি চেঞ্জ করলে পারো ওই একই ডিরেকশনে সে ঘুরবে, ঠিক আছে। যেহেতু আমরা কয়েলের কনফিগারেশন সেম রাখছি, সো আমরা এটাও যদি ইনক্লুড করি উপরের দিকে আসেন, আমরা যদি এই লালটা আর কালোটা হচ্ছে আমাদের সাপ্লাই, এটা যদি আমরা চেঞ্জ করি তবুও হচ্ছে গিয়ে আমাদের সেম ডিরেকশনে মোটরটা ঘুরবে আর কি, ঠিক আছে। সো আমরা যদি এখন ভোল্টেজটা বাড়াই আমরা দেখবো আর কি সেম ডিরেকশনে মোটরটা ঘুরতেছে, কথাটা বুঝতে পারছেন? তো এটা হচ্ছে কি আমাদের সিরিজ কনফিগারেশনে আমরা হচ্ছে গিয়ে মোটরটা কীভাবে কাজ করতেছে সেটা আমরা দেখলাম, ঠিক আছে। হ্যাঁ, তো এই হচ্ছে কি আমাদের হচ্ছে কি ডিসি সিরিজ মোটরের গেল। আগে দেখছি শান্ট মোটর, এখন দেখলাম সিরিজ মোটর, ঠিক আছে। তো এরপরে আমরা যেটা দেখবো আর কি, ভিডিওটা পজ